নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মানুষের মাঝে মনের অংশটিকে যুক্ত অংশ বলে, মনের অংশটিকেই সৃষ্টি অংশ বলে, মনের অংশটিকেই আওয়াল মারাতিনের অংশ বলে, মনের অংশটিকেই গায়রুল্লাহের অংশ বলে, মনের অংশটিকেই প্রথম পূর্ব অংশ বলে। তাই মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ বলে। শেষ পর্যন্ত মনের অংশটি জিনের অংশ বলে, তাই জিন অনুগামী অংশ। বন্ধুগণ, মনের অংশের কর্মকে সৃষ্টিকর্ম বলে, মনের অংশের কর্মকে সৃষ্টিকর্ম বলে। সৃষ্টি গায়রুল্লাহের স্মরণের কার্য, সৃষ্টি গায়রুল্লাহের স্মরণের কার্য। বন্ধুগণ, মন স্মরণই করে। বন্ধুগণ, মনের অংশ যেমনি মানবের অংশের সাথে যুক্ত হয়েছে, যার কোনো নির্দিষ্ট কোনো মাকাম নেই। মানবের 3.5 হাত শরীরের ভিতরে, দেহের ভিতরে নির্দিষ্ট কোনো মাকাম নেই, সম্পূর্ণ উজ্জ্বল বিষয়। বন্ধুগণ, দুনিয়ার মানুষ সকল ধর্মাবলীগণ সৃষ্টিকর্মে বিজলির মতো ঢুকিতেছে, মনের কর্মে বিজলির মতো ঢুকিতেছে, গায়রুল্লাহের কর্মে বিজলির মতো ঢুকিতেছে, যুক্ত অংশের কর্মে, সাহায্যকারী চালকের অংশের কর্মে বিজলির মতো ঢুকিতেছে। বন্ধুগণ, যেমন বিবাহবেদী, সামাজিক, অসামাজিক, অর্থনৈতিক, কামনা বাসনা, লোভ, হিংসা, কিনা, গীবত ইত্যাদিতেই সৃষ্টিকর্ম সম্পাদন করা হইতেছে। বন্ধুগণ, সৃষ্টিকর্মগুলো আল্লাহর আইনের আওতায়ভুক্ত হইতে হইবে, নচেত যারা সৃষ্টিকর্মে হেদায়েতগার তাদের আমও যাবে, শেষে বস্তাও যাবে, সালাও যাবে। বন্ধুগণ, সৃষ্টিকর্ম পরকালের জন্য নিষ্ফল কর্ম। লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। যেহেতু সৃষ্টিকর্ম আওয়াল মারাতিনের কর্ম, পরকালে কোনো কাজে আসবে না পবিত্র কোরআন। বন্ধুগণ, সৃষ্টিকর্মকে যুক্ত কর্ম বলে। সাহায্যকারী অংশই তা সংগঠিত হয়ে থাকে, জিনের অংশেই তা সংগঠিত হয়ে থাকে, মনের অংশেই তা সংগঠিত হয়ে থাকে। বন্ধুগণ, সৃষ্টিকর্ম পরকালীন জিন্দেগির জন্য নিষ্ফল কর্ম। যেমন বিবাহ বিধিতে যুক্তবাসে, সহবাসে, নারী পুরুষ মিলনে সন্তানের সৃষ্টি হয়, তাই সহবাস যুক্তবাসকে সৃষ্টিকর্ম বলে। সন্তানদি পরকালে কোনো কাজে আসবে না, পবিত্র কোরআন ব্যাখ্যা দিয়েছে, তাই সৃষ্টিকর্ম পরকালে নিষ্ফল কর্ম। বন্ধুগণ, সৃষ্টি অংশে ইবাদত বন্দেগীকে গায়রুল্লাহের স্মরণের ইবাদত বলে। সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে ইবাদত বন্দেগীকে গায়রুল্লাহের স্মরণের ইবাদত বলে। অনুসরণের বাহিরে ইবাদত বন্দেগী করা হয়। উক্ত ইবাদত বন্দেগী অনুসরণের বাহিরে ইবাদত বন্দেগী করা হয়। মুনকেরাতে ইবাদত বন্দেগী করা হয়। ডাকার চিৎকারে পথে, কুফরা পথে ইবাদত বন্দেগী করা হয়। বন্ধুগণ, সমস্ত মাখলুকাত ও জিন ফেরেশতা করিতেছে আল্লাহর স্মরণ। সদা সর্বদাই সমস্ত মাখলুকাত ও জিন ফেরেশতা করিতেছে আল্লাহর স্মরণ। যাহা সৃষ্টিকর্মের ইবাদত। বন্ধুগণ, মানুষকে করিতে হইবে আল্লাহর অনুসরণ। তাই মানুষ আশরাফুল মাখলুকাত, তাই মানুষকে ঘোষণা দেওয়া হয়েছে আশরাফুল মাখলুকাত। যে কেউ অনুসরণ করিতে পারিবে না, সে আশরাফুল মাখলুকাত নয়। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার কি অনুসরণ করিবেন? তারই অনুসরণ হয়, তারই কুদরত। বন্ধুগণ, সৃষ্টির যুক্ততে মানবের অংশ মিলেই মানব জীবন।
মানুষ চলমান, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরত দ্বারা চলমান। যেমন কুদরতি নথিপত্রগুলো কলব রহুসের কফি আকফা সমূহ অন্যতম। বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষ আল্লাহর কুদরতি নথিপত্রের অপেক্ষা করে, উদত্ত প্রকাশ করে, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, তো উক্ত ব্যক্তি, উক্ত মানুষটি তার নিজ অংশের ভুল করেই সৃষ্টিকর্মে ইবাদতে লিপ্ত হইল, ডাক হাক চিৎকারের পথে ইবাদতে কুফরা করল, ডাক হাক চিৎকারের পথে ইবাদতে কুফরা করল। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ না করে সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, গাইরুল্লাহের অংশে, জিন আদাজিলের কঠিত অংশে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ প্রকাশ করিল, ডাক হাক চিৎকারের পথে গিয়েই কুফরা করল। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের অংশটি স্মরণের তালিকায় সম্প্রচার করা হলো, জিন আদাজিলের কর্তৃত্বকারী অংশে সম্প্রচার করা হলো। বন্ধুগণ, জিন আজাজিল লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি দিয়েই, জিন আজাজিল লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি দিয়েই আল্লাহকে স্মরণ করে আবুদুনে আবেদ হয়েছিল। বিশ্ব মানব জাতি সেই সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, জিন আজাজিলের কর্তৃত্বকারী অংশে লা ইলাহা ইল্লাল্লাহের স্মরণের মুসলমান দাবি করে আশেকে রাসূল হয়েছে। বিশ্ব মুসলিম জাতি সেই সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, জিন আজাজিলের কর্তৃত্বকারী অংশে লা ইলাহা ইল্লাল্লাহের স্মরণে ডাকার চিৎকারের পথে মুসলমান দাবি করে আশেকে রাসূল হয়েছে বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, বিশ্বের দাবিদার মুসলিম জাতি জিন আজাজিলের কর্তৃত্বকারী অংশে লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি সংগ্রাম করিতেছে, আশেকে রাসূল হয়েছে। কথায় কথায় সুন্নতের মহড়া ও দলিল পেশ করে, কথায় কথায় সুন্নতের মহড়া ও দলিল পেশ করে তারা যেন তারা উম্মত মুমিন মুসলমান, দাবিদার মুসলমান। বন্ধুগণ, দুনিয়াতে তারা জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে, দুনিয়াতে তারা জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে, মুমিন দাবি করিতেছে, উম্মত দাবি করিতেছে, নিজেদেরকে মুত্তাকিন সাব্যস্ত করেছে, নিজেদেরকে মুত্তাকিন সাব্যস্ত করেছে। কিন্তু মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল ও জাহান্নামের মধ্যে চলে যাইতেছে। পবিত্র কোরআন, পবিত্র কোরআন। বন্ধুগণ, দুনিয়াতে সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, জিন আজাজিলের কর্তৃত্বকারী অংশে, গায়রুল্লাহের অংশে, মুনকেরাতেই জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে, জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে। আবার মৃত্যুতে মানবের নিজ অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোল ও জাহান্নামে যাইতেছে। আল্লাহ বলেন, আইজা মিতনা ওয়া কুন্না তরাবা ওয়া ইজা মান ইন্নাল আমাদিনুন কালাহাল আনতুম মুতারিউন ফাতালাহা ফারাইহু ফি সাওয়াইল জাহিম। তো জাহান্নামেই যাইতেছে, তো জাহান্নামেই যাইতেছে। তাই আল্লাহ বলেন, অধিকাংশ জিন মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা কুলুবকারী নয়। পবিত্র কোরআন, পবিত্র কোরআন। বন্ধুগণ, দুনিয়ার মানুষ বিজলির মতো সৃষ্টিকর্মে ঢুকিতেছে, দুনিয়ার মানুষ বিজলির মতো সৃষ্টিকর্মে ঢুকিতেছে। দুনিয়ার মানুষ মানুষের নিজ অংশের পরম কর্ম, নিদর্শনের কর্ম প্রত্যাখ্যান করে সৃষ্টিকর্মে আনন্দ, ভোগ বিলাস, কামনা বাসনায় লিপ্ত হইতেছে। তাই অধিকাংশ জিন মানবকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। পবিত্র কোরআন। বন্ধুগণ, দুনিয়ার নর নারীগণ সৃষ্টিকর্মে মত্ত হয়ে মানব জন্মই ব্যর্থ করিল, সর্বনাশের কুল লাভ করিল, মৃত্যুতে সর্বনাশের কুল লাভ করিল। বন্ধুগণ, সৃষ্টিকর্ম, কিতাবধারী কর্ম, ভাষা বর্ণে প্রবৃত্তির কর্ম, অনুমানের কর্ম, মনের কর্ম, জিনের কর্ম, আওয়াল্লা মারাতিনের কর্ম মানবের নিজ অংশের কর্ম নয়, মানবের নিজ অংশের কর্ম নয়। বন্ধুগণ, মানবের নিজ অংশের কর্ম হইল সত্তার কর্ম, কুদরতের কর্ম, নিদর্শনের কর্ম, পরম কর্ম, প্রকৃতির কর্ম, পরকালের জিন্দেগির কর্ম। বন্ধুগণ, উহাই পরকালের জিন্দেগির কর্ম। বন্ধুগণ, দুনিয়ার মানুষ সৃষ্টি হেদায়েতেই ঢুকে পড়ে, দুনিয়ার মানুষ সৃষ্টি হেদায়েতেই ঢুকে পড়ে
সৃষ্টি শায়কদের হেদায়েতেই ঢুকে পড়ে, মুনকিরাতের হেদায়েতে ঢুকে পড়ে, সত্যসূত হেদায়েতেই ঢুকে পড়ে, উম্মত মুমিন মুসলমান দাবি করিতেছে, উম্মত মুমিন মুসলমান দাবি করিতেছে। বন্ধুগণ, মুনকিরাতের হেদায়েতই সৃষ্টি হেদায়েত, মুনকিরাতের হেদায়েতই সৃষ্টি হেদায়েত, ডাক হাক চিৎকারের পথে হেদায়েত, কুফরাপথেরই হেদায়েত, কুফরাপথেরই হেদায়েত। উক্ত হেদায়েতকারীগণ যদি উম্মত মুমিন মুসলমান হয়, উক্ত হেদায়েতকারীগণ যদি উম্মত মুমিন মুসলমান হয়, তবে জিন আজাজিল উম্মত মুমিন মুসলমান হইবে, তবে জিন আজাজিল উম্মত মুমিন মুসলমান হইবে। যেহেতু জিন আজাজিল লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি দিয়ে লক্ষ লক্ষ বছর ইবাদতে আবেদে বসিত হয়েছিল। বন্ধুগণ, এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়েই জিন আজাজিল আবেদে বসিত হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি জিন আজাজিলও দিয়েছিল। এই স্বীকৃতিটি কিন্তু স্মরণের উপরে স্বীকৃতি দিয়েছিল, আল্লাহর স্মরণের উপরে স্বীকৃতি দিয়েছিল, অনুসরণের উপরে নয়, অনুসরণের উপরে নয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের হেদায়েতই হয় সৃষ্টি হেদায়েত, গায়রুল্লাহর হেদায়েত, মুন্নার হেদায়েত, মুনকারী হেদায়েত, জিনের হেদায়েত, ইস্তাওয়াজ আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরুল্লাহির পথের হেদায়েত। অর্থাৎ যদিও তারা মনের অংশ দ্বারা হেদায়েত লাভ করেছে, বিশ্বাস করেছে ও সত্যবাদী হয়েছে। বন্ধুগণ, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম থাকা সত্ত্বেও বরং মনের পালনকৃত ইসলাম গৃহীত নয়। তাই কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম থাকা সত্ত্বেও বিশ্ব মুসলিম জাতি মুনকিরাতের হেদায়েত দিয়ে ডাকার চিৎকারের পথে কুফর করে জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে, জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে পরাপরে পর দিয়ে। বন্ধুগণ, তারা যদি জান্নাতে যায়, সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ জামাতবদ্ধ দল যদি জান্নাতে যায়, তবে জিন আজাজিল সর্বাগ্যেই জান্নাতি হইবে, জিন আজাজিল সর্বাগ্যেই জান্নাতি হইবে। যেহেতু সৃষ্টি অংশের হেদায়েতগার সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল। বন্ধুগণ, পবিত্র কোরআনে মুনকিরাতে সত্যসূত উমাইয়া পণ্ডিতগণ, পবিত্র কোরআনে মুনকিরাতে সত্যসূত উমাইয়া পণ্ডিতগণ বিশ্ব মুসলিম জাতিকেই ফাঁকাসাদ কুলুবুমে পরিণত করেছে। তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জাতি, যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির মাঝে লক্ষ কোটিতে কুলুপকারী নেই। সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ ৭২ দলের মাঝে, মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দলের মাঝে লক্ষ কোটিতেও কুলুপকারী নেই। তাই পবিত্র কোরআনের মসজিদ মাদ্রাসা মক্তবের উমাইয়া পণ্ডিতগণ জাতিকে ফাঁকাসাদ কুলুবুমে পরিণত করেছে, জাতিকে ওয়ালাকিন তামাল কুলুবুল লাতিফিস সুদূরে পরিণত করেছে। এদিকে আল্লাহর জান্নাত গণদেশে ঝুলাইয়া চলিতেছে, এদিকে আল্লাহর জান্নাত গণদেশে ঝুলাইয়া চলিতেছে। দস্তর মতো মানুষকে সর্বনাশের কুলে পাঠাইয়া দিতেছে, মানুষকে সর্বনাশের কুলে পাঠাইয়া দিতেছে। ধর্মীয় বাণিজ্যিক মহড়াও দিতেছে, ধর্মের নামে পেট পূজাও করিতেছে। তাই এই জাতি জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হয়ে, এই জাতি জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হয়ে ওয়ালাকিন তামাল কুলুবুল লাতিফিস সুদূরে পরিণত হয়েছে। এ জাতি আফামা ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজিহি আহাদাই জামাতবদ্ধ হয়ে ৭২ দলে বিভক্ত হয়েছে। তাই ৭৩ দলের মাঝে হাসরের মাঠে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হইল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।